জিয়ার উদ্যানে থাকতেছি। এখন কি বলবো, রাজনীতি করে মনে হয় না আপনার এই যে জিয়ার উদ্যানের রাস্তায় ঘুমাইতেছি, থাকতেছি, খাইতেছি। এখন আমি জিয়ার উদ্যানে যে বিএমপি করতাম, জিয়ার উদ্যানে মনে হয় না আপনার এই জিয়ার উদ্যানে থাকবো এবং এই জিয়ার সাহেবের সাথে থাকবো, এখানে এই পার্কে ঘুমাবো। তা আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি জিয়ার সৈনিক বিদায় আজকে বাড়ি থেকে আপনার রাজনীতির জন্য তারা অবহেলা করছে? জি জি আপনি জিয়ার সৈনিকের কারণে আপনি এখানে ঘুমাচ্ছেন জি এবং জিয়ার কবরের পাশে। জি 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 জিয়া সাহেবের মনে হয় না আপনার কবর পাশে ঘুমাইতেছে, এই কারণে আমি জিয়ার একজন সৈনিক। 17 বছর আমি কষ্ট করছি, 17 বছর মনে হয় আপনার ধান খেত এনে ওনে দৌড়াদৌড়ি করছি। আমি আমার দলীয় ভাইদেরকে যেমন পুলিশ আইছে, আমি ফোন দিয়ে জানাইছি যে ভাই পুলিশ আসছে, আপনারা সেফ হয়ে যান গা। যার মধ্যে তারা মনে হয় ওই বাসা ছেড়ে অন্য জায়গায় যে লুকাইছে, লুকাই টুকাই এই করছে। আমি এই 17 বছর এই রাজনীতির জন্য অনেক কষ্ট করেছি, খাইছি তে খাই নাই, এইভাবে আমি চলছি। এখন তো বিএনপি রাজনীতিতে আসছে, তারা সরকার গঠন করেছে। জি তা আপনার দলের লোকজন কি আপনাকে কোনো পদ দেয়নি? না, পদ পদ হিসাবে মনে হয় আপনার এলা বন্ধু আমি কোনো পদ পাই নাই। আমি 17 বছর যে রাজনীতি করছি, আমাদের মামুন সাহেব এমপি সাহেব, সে আমার ছোটোবেলা মানে মাথা হাতে বলছিল যে তুমি বড় হবে, একদিন বড় হবে। তার তার সাথে মানে তাকে ভালো লাগে বিদায় আমি এই রাজনীতি করছি। আরেকজন আমার মামা আছে সেলিম, সে যুবদলের আহ্বায়ক। তার জন্য মনে হয় আপনার রাজনীতি করছি কেনিকে। তাদের বিএনপি কিন্তু ভদ্র একটা পরিবার, তার জন্য মনে হয় আপনার আমরা এই রাজনীতি ছাড়তে পারি নাই।